তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আরেকটা নতুন ভাইরাল ফটো এডিটিং নিয়ে চলে এলাম। তো দেখতে পাচ্ছেন এইসব ফটো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ডিং এ রয়েছে। তো এইসব ফটো কিন্তু এডিটিং করা হচ্ছে এই হাইপিক অ্যাপ দিয়ে। তো আমরা অনেকেই জানি এই হাইপিক অ্যাপ দিয়ে কিন্তু ফটো এডিটিং করতে গেলে আমাদের অনেক সমস্যা ফেস করতে হয়, যেমন প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগে। এছাড়াও কিন্তু অনেক সমস্যার মাধ্যমে আমরা কিন্তু ফটো এডিটিং করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই প্রবলেমটাই সলভ করে দেখাবো। তো আপনারা কিন্তু এই পিকচার অ্যাপ দিয়ে এর থেকেও ভালো সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সবকিছুই ভালোভাবে দেখিয়ে দেবো। তো কিভাবে কি করতে হবে আর কিভাবে আপনারা ফটো এডিটিংটা করবেন এই পিকচার অ্যাপের মাধ্যমে সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা সিম্পলি ডাউনলোড করে নেবেন, সার্চ করবেন, খুব সহজে কিন্তু দিয়ে দেবে। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন, তো আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো। তো তারপর আপনারা সিম্পলি ওপেন করবেন এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজগুলো করবেন। তো তারপর অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো সিম্পলি আপনারা এডিটে ফটো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো যে ফটোটাকে আপনারা এডিটিংটা করতে চান ওরকম ভাবে তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু একটা ফটো চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটো চুজ করবেন। তো তারপর কি করবেন, এখানে কিন্তু নিচে অনেকগুলো টুলস অপশন দেখতে পারবেন। এগুলো থেকে সিম্পলি আপনারা রিমুভ বিজি নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অটোমেটিকলি আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা এইভাবে রিমুভ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই। তো তারপর গাইস আপনারা কি করবেন, এখান থেকে আপনারা চাইলে কিন্তু ফটোটাকে ছোট বা বড় করে নিতে পারেন। তো এবার আপনারা ফটোটাকে ক্লিক করবেন। তো তারপর টু ফিঙ্গার দিয়ে ছোট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে ফটোটাকে একটু ছোট করে নিচ্ছি, আমি ফুল ফটোতে কিন্তু কনভার্ট করব। তো তারপর কিন্তু এডিটিংটা করব। তো তার জন্য টু ফিঙ্গার দিয়ে ছোট করে নিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতন অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর গাইস এখানে আপনারা কি করবেন, এখানে সাইডে দেখতে পারবেন এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে অন্য একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড কিন্তু এখানে প্রসেসিং নিচ্ছে। তো তারপর আমাদের সামনে এরকম একটা জিনিস চলে আসলো। তো এখানে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কিছু একটা লিখতে হবে। তো আপনাদের ব্যাকগ্রাউন্ডে যেরকম ব্যাকগ্রাউন্ড চান আপনাদের ফটোর, তো সেটা কিন্তু লিখে দিলেই আপনাদের সেরকম ব্যাকগ্রাউন্ডের ফটো তৈরি করে দেবে। তো এখানে আমি একটা লেখা পেস্ট করে দিচ্ছি, আপনারা চাইলে এটা পেস্ট করতে পারেন। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লেখা পেস্ট করে দিয়েছি। আমি যে ব্যাকগ্রাউন্ডটা চাই ফটোর, তো সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন জিনিসটাকে লিখে দেবেন। তো তারপর গাইস নিচে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু দুটো ফটো আমাদের সাজেশন করেছে। এই যে দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তো এছাড়াও আপনারা ক্যাটাগরি হিসেবে ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। এই যে অনেকগুলো কিন্তু আনলিমিটেড ক্যাটাগরি আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আপনারা মেইন যে কাজটা করবেন, এখানে জেনারেট দেখতে পারবেন, জেনারেটে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এরকম লেখা অনুযায়ী আমাদের দুটো ফটো তৈরি করে দেবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো একটু ওয়েট করে নেবেন এখানে। তো তারপর রেজাল্টটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে জিনিসটা করে দেয়। তো এখানে একটু ওয়েট করে নিচ্ছি। অলরাইট গাইস, একটু ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের দুটো ফটো তৈরি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারা যখন আপনাদের ফটোটা এডিটিং করবেন তখন কিন্তু রেজাল্টটা দেখে বুঝতে পারবেন। তো এটা করার জন্য কিন্তু আমাদের কোনো হাইপিক অ্যাপ ইউজ করা লাগেনি, এছাড়া কিন্তু পিকচারে কোনো প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগেনি, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জিনিসগুলো করতে পারলাম। তো এই দুটো যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে নিচে দেখতে পারবেন শো মোর রেজাল্ট, এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আরো দুটো জেনারেট করে দেবে। এইভাবে কিন্তু আনলিমিটেড আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তো একইভাবে এখানে একটু ওয়েট করে নেবেন। তো তারপর কিন্তু এখানে ফটো তৈরি করে দেবে। দেখতে পাচ্ছেন এই দুটো ফটো কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এখান থেকে আমি যে কোনো একটাকে প্রেস করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন, এখানে সিম্পলি ক্লিক করবেন এই ডাউনলোডে। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে এই ফটোটা কিন্তু ডাইরেক্ট গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা মেইন কি করবো, এখানে ফটোটাকে ক্লিক করবো, যে ফটোটাকে আমাদের ভালো লাগছে। তো সেই ফটোটাকে যে ক্লিক করলাম। তো তারপর এখানে সিম্পলি ডাউনলোড দেখতে পারবেন, ডাউনলোড ক্লিক করে দেবেন। তো এই ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি ব্যাক করে নেবেন, ঠিক আছে, পুরো ব্যাক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি পুরো হোম পেজে চলে আসছি, আপনারা কিন্তু পুরো হোম পেজে চলে আসবেন। তো তারপর কেবল পিকচার থেকে যে ফটোটাকে সেভ করেছেন, তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটাকে দেখতে পারবেন আপনাদের কিন্তু একটু কোয়ালিটিটা লস হয়ে যাবে, ঠিক আছে, হালকা একটু লস হয়ে যাবে। তো আমাদের কোয়ালিটিটা ঠিক করার জন্য কি করতে হবে, এখানে টুলস দেখতে পারবো, টুলসে ক্লিক করবো। তো তারপরে এই যে এআই ইনহ্যান্স দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর একইভাবে কয়েক সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে। তো তারপর কিন্তু এখানে খুবই সুন্দরভাবে আমাদের কোয়ালিটিটা ইনক্রিজ হয়ে যাবে। এখানে কিন্তু রিমিনি ইউজ করা লাগবে না, রিমিনির থেকেও কিন্তু সুন্দরভাবে আমাদের ফটোটাকে ইনহ্যান্স করে দেবে। তো এখানে একটু ওয়েট করে নেবেন আপনারা। 2000 years later. তো একটু ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিয়েছে। তো এখানে আপনারা সিম্পলি কি করবেন, নিচে ইন্টেন্সিটি দেখতে পারবেন 100% করে দেবেন। তো তারপর ফটোটাকে এখান থেকে আফটার বিফোর দেখে নিতে পারেন যে আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে। তো এইভাবে জিনিসটাকে সেট করবেন। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর যদি মনে হয় যে আরো একটু ইনহ্যান্স করবেন বা কোয়ালিটিটা ইনক্রিজ করবেন, সেক্ষেত্রে টুলসে ক্লিক করে আবার কিন্তু ইনহ্যান্স করতে পারেন। তো আমার ফটোটা কিন্তু আপাতত পারফেক্টলি এডিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল আর কোয়ালিটিটা কতটা বাড়িয়ে ফেলেছে আগের তুলনায়। তো এবার আপনারা এই
ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পারবেন সেভের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এছাড়াও কিন্তু আপনারা অনেকগুলো টুলস অপশন পেয়ে যাবেন, এগুলোতে কিন্তু খুব সুন্দর আপনারা ফটো এডিটিং করতে পারবেন। তো এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও বানানো আছে, আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখতে পারেন। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই পিকচার অ্যাপ দিয়ে এরকম সুন্দর ট্রেন্ডিং ফটো এডিটিং করতে পারবেন। কোনো কিন্তু আমাদের হাইপিক অ্যাপ ইউজ করা লাগবে না, এছাড়া প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জিনিসগুলো করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।